তাহলে কেচি আনো। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিং এর পক্ষ থেকে। লাউ পাতায় পাতুরি তো অনেক খেয়েছেন, অনেকভাবে ট্রাই করেছেন। আমার মতো একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে। সবার এক একজনের এক এক ধরনের রেসিপি আছে। সো আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে সরিষাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, পাটায়ও বেটে নিতে পারেন। সহজ একদম নির্ভেজাল। সো ব্লেন্ডার করে নিচ্ছি। সরিষা দিয়েছি, সামান্য পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর কয়েকটা লাল মরিচ। কাঁচা মরিচগুলো লাল হয়ে যায় না, সেই লাল মরিচগুলো। চাইলে শুকনা মরিচও দিতে পারেন, তবে শুকনা মরিচটা ভিজিয়ে রাখতে হবে। সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এখন মাছগুলাতে হলুদ, লবণ আর সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই হলুদ, লবণ এবং সরিষার তেলটা আগে মাছের সাথে মাখিয়ে নেবেন। আর আমি যখন সরিষা ব্লেন্ড করেছিলাম তখন আমি সামান্য লবণ দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে নিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। দশ 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি লাউ পাতাগুলো নিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো আমি একটু হালকা গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলো লাউ পাতার উপরে দিয়ে দিচ্ছি। আমার লাউ পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে, সো একদমই মোড়াতে কোনো ঝামেলা হবে না। এখন মাছগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। আর এই পাতুরিতে ইলিশ মাছের চাইতে লাউ পাতাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য আমি একটা লাউ পাতার বদলে 2-3টা লাউ পাতা মাঝে মাঝে দিয়ে দিই। আজকে আমি 2টা করে লাউ পাতা দিয়ে করেছি। আপনারা চাইলে একটা লাউ পাতা দিয়েও করতে পারেন। আর যদি লাউ পাতা ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই 1-2 করে বাড়িয়ে দিবেন। ভালোভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, না হলে ভাজবার সময় খুলে যেতে পারে। সবগুলো লাউ পাতায় এভাবে মুড়ে নিব। মাছগুলো মুড়ে নেওয়ার পরে আমি এগুলাকে একটা ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিব। আমি এখানে যেহেতু 4টা মাছ নিয়েছিলাম, তাই 4টা মাছই আমি সুন্দর করে মুড়ে নিলাম। দেখুন কি সুন্দর করে মুড়ে নিয়েছি, তাই না? এখন ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা হালকা একটু গরম হয়ে উঠলেই এর ভিতরে আমি লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছগুলোকে দিয়ে একদম চুলা আস্তে করে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি আবার মাছগুলোকে উল্টে দিব। এভাবে 10 মিনিট করে প্রায় আধা ঘন্টার উপরে আমি মাছগুলোকে ভেজেছি। আপনারা দেখবেন কতক্ষণ সময় লাগে। সো আমার হয়ে গেছে ইলিশ পাতুরি লাউ পাতায়। কেমন হলো জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।